নমস্কার, সোনা স্বপ্নের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে একটা খুব সুন্দর রেসিপি, এঁচোড়ের চিলি বা চিলি এঁচোড় যাই বলুন না কেন, ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি। আপনারা অবশ্যই বাড়িতে এরকম একটা রেসিপি এই সিজনে তৈরি করবেন। তার জন্য আমি এখানে এঁচোড় নিয়েছি। এঁচোড়গুলোকে এরকম চৌকো চৌকো করে কেটেছি। কেটে নুন হলুদ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আমি এই যে পিসগুলো এরকম করেছি, আপনারা একটু ছোট বড় করতে পারেন। আর এখানে আমি টমেটো আর ক্যাপসিকাম চৌকো করে কেটে নিয়েছি। ক্যাপসিকামগুলো একটু ছোট কেটেছি, এরকম ছোট ছোট সাইজ করেছি, আপনারা ছোট বড় করতে পারেন। আর টমেটোগুলো আমি একটু কাঁচা টমেটো নিয়েছি, শক্ত টমেটো, দেখুন একদম পাকা টমেটো নয়, এটা একটু কাঁচা আছে। আর সব বীজগুলো আমি বের করে দিয়েছি, চৌকো করে কেটে সকলের বীজগুলো বের করেছি, একটারও বীজ নেই। আপনারা এইভাবেই করবেন, বীজগুলো সব বের করে দেবেন। আর এখানে ব্যাটারটা করব, সেই জন্যে ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি 5 চামচ 5 চামচ আছে। আমার যে পরিমাণ এঁচোড় আছে তাতে এই পরিমাণটা আমার লাগবে। আর এখানে আমি নিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, হলুদ গুঁড়ো, লবণ, চিনি, গোলমরিচের গুঁড়ো, ধনে পাতা, আদা গ্রেট করা আছে, কাঁচা লঙ্কা কুচানো আছে। আর এখানে টমেটো সস, এখানে সয়া সস আর ভিনিগার। আর গার্নিশিংয়ের জন্য আমি সাদা তিল নিয়েছি, খুব অল্প, এটা অপশনাল। এবার আমি ব্যাটারটা তৈরি করব। ব্যাটারটা তৈরি করব সেই জন্য আমি কালারের জন্য এর মধ্যে অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে কালারটা খুব সুন্দর আসে। আর অল্প একটু হলুদের গুঁড়োও দিয়ে দেবো। লবণ দেবো পরিমাণ মতো। এই পরিমাণগুলো আপনারা আপনাদের যেরকম রয়েছে সেই মতো দিয়ে দেবেন। আর যে গোলমরিচের গুঁড়ো নিয়েছিলাম ওটাও আমি পুরো দিয়ে দিলাম। আর যে টমেটো সস নিয়েছিলাম ওর থেকেও আমি 1-1.5 চামচ একটু দিয়ে দেবো। দিয়ে সব উপকরণগুলো আমি একটু সুন্দর করে মিশিয়ে নেব। এই উপকরণগুলো দিলে ব্যাটারটা খুব সুন্দর হয়। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। খুব পাতলা ব্যাটার করব না, একটু ঘন ব্যাটার তৈরি করব, কেন এঁচোড়গুলো তো সেদ্ধ করা আছে। ওই জন্য পাতলা ব্যাটার হলে এঁচোড়ের গায়ে ধরবে না। দেখুন ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে। কী রকম থিকনেস এসেছে দেখুন। যে এই ধরনের করবেন, এই রকম ব্যাটার একটা তৈরি করতে হবে, যাতে এঁচোড়ের গায়ে কোটিংটা খুব সুন্দর হয়। এবার আমি এঁচোড়গুলোকে এর মধ্যে ডুবিয়ে ভাজবো। সেই জন্য কড়াই তেল দিয়েছি, তেলও আমার গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে এঁচোড়গুলোকে দিয়ে আমি সুন্দর করে ভেজে নেবো। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এঁচোড়গুলো ব্যাটারে ডুবিয়ে তেলে দিয়ে দিচ্ছি, তাহলে ব্যাটারগুলো খুব বেশি উঠে আসবে না। আর চামচে করে দিলে প্রচুর ব্যাটার এর মধ্যে উঠে আসবে। আমি এগুলোকে খুব সুন্দর লাল লাল করে ভেজে নেব। দেখুন একটা দিক ভাজা হয়ে গেছে, আমি এবারে উল্টে দেবো। কত সুন্দর লাল দেখতে হয়েছে দেখুন। এবার ওই দিকটাও লাল করে ভাজা হয়ে গেলে তখন আমি এগুলোকে তুলে নেব। এগুলো মিডিয়াম আঁচে ভাজতে হবে, হাই আঁচ দেওয়া চলবে না। ঠিক এরকম লাল লাল করে ভাজতে হবে, তাহলেই একটু ক্রিস্পি হয়ে যাবে। এগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে কড়া থেকে এবার তুলে নেব। একটা টিস্যু পেপারের ওপরে এইভাবে সবগুলোকে তুলে নেব, নিয়ে আবার পরের ব্যাচটা দিয়ে দেবো। ওই একইভাবে কাঁটা চামচের সাহায্যে আমি এঁচোড়গুলো তেলে দিয়ে দেবো, দিয়ে ঠিক ওই রকম লাল লাল করে সবগুলো ভেজে নেবো আমি। দেখুন সব এঁচোড়গুলো আমার ভাজা হয়ে গেছে। এখনই যা সুন্দর দেখতে হয়েছে, পুরো পকোড়ার মতো সস দিয়ে এগুলো খাওয়া যাবে। আবার চিলিতে যখন দেবো তখন তো আর কথাই নেই, এত সুন্দর হবে। এবার আমি চিলিটা তৈরি করব, গ্রেভিটা, সেই জন্য কড়াতে তেল যেটা ছিল তুলে দিয়েছি, অল্প একটু রেখেছি। এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, দিয়ে কম আঁচে, এখন আঁচ কিন্তু আমার একদম কমানো আছে, কম আঁচে এটাকে আমি সুন্দর করে ভেজে নেব। দেখুন এর বেশি ভাজবো না, বেশি লাল করব না, আবার যেন কাঁচাও না থাকে, একটা সুন্দর গন্ধ আসছে আদা আর কাঁচা লঙ্কার। এবার আমি যে টমেটো আর ক্যাপসিকাম কেটে রেখেছিলাম ওগুলো দিয়ে দেবো, দিয়ে আমি অল্প একটু ভাজবো, যেন ক্রাঞ্চি ভাবটা ওর মধ্যে থাকে। বেশি ভেজে দিলে একটা নরম হয়ে যাবে। ওইটা ওইদিকে ভাজা হতে হতে আমি একটা সসের একটা ব্যাটার তৈরি করে নেবো। সেই জন্য টমেটো সস যেটা নিয়েছিলাম পুরোই দিয়ে দিলাম। এতে প্রায় 2 চামচ সস আছে, টমেটো সস।
এবার আমি যে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা নিয়েছিলাম কালারের জন্য, ওইটা থেকেও আমি প্রায় 1.5 চামচ মতো দিয়ে দিলাম। ভিনিগার দেবো, সয়া সস দেবো আগে 2 চামচ, আর ভিনিগারও দেবো 2 চামচ। দিয়ে এটাকে আমি সুন্দর করে মিশিয়ে নেব। আর এতে আমি একটু অল্প করে জলও দেবো। আমি চিলি এঁচোড়টা আজকে আমি গ্রেভি করব, ড্রাই করব না, তাই একটু জল দিলাম। এদিকে দেখুন আমার টমেটো আর ক্যাপসিকাম সুন্দর করে ভাজা হয়ে গেছে, ওর বেশি আমি আর ভাজবো না। এবার এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবো। চিনিটা আমি 2 চামচ দেবো, কেননা এখানে টমেটো দেওয়া আছে বা সসগুলোও দেওয়া হবে, সেই জন্য চিনিটা একটু বেশিই লাগবে, নাহলে টেস্ট ঠিক আসবে না। দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এবার এর মধ্যে যে সসটা করেছিলাম আমি তৈরি, ওই সসটা দিয়ে দেবো পুরোটা। দিয়ে আমি বাটিটা ধুয়ে আরও একটু জলও এর সাথে দিয়ে দেবো, কেন এটা আমি যেহেতু গ্রেভি করব একটু বেশি জল লাগবে এতে। তো জল দিয়ে দিলাম, দিয়ে এটা আমি ফুটতে দেবো। এবার এইটা এইদিকে ফুটতে ফুটতে আমি এখানে এই যে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, এটা একটু জল দিয়ে এটা আমি গুলিয়ে নেব। এটা সুন্দর করে গুলিয়ে নিয়েছি। এখানেও দেখুন সস, টমেটো, ক্যাপসিকাম খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন আমার খুব হাই ফ্লেমেই দেওয়া আছে এটা। এবার এর মধ্যে আমি কর্নফ্লাওয়ার গোলা যে জলটা ওটা দিয়ে দেবো। এবার এটা একবার ফুটে গেলেই গ্রেভিটা একদম ঘন হয়ে যাবে। দেখুন এক্ষুনি ঘন হয়ে গেছে, দেখুন কত সুন্দর ঘন হয়ে গেছে জিনিসটা। ব্যাস, গ্রেভি আমার রেডি, ফুটেও গেছে সুন্দরভাবে, এটাকে আর ফোটাবার দরকার নেই। এবার এর মধ্যে আমি যে এঁচড়গুলো ভেজে রেখেছিলাম ওগুলো আমি দিয়ে দেবো। দিয়ে সুন্দর করে গ্রেভির সাথে আমি একটু ফুটিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে দেখতে, এটা কেউ দেখলে বলবেই না যে এটা চিলি এঁচড় হয়েছে বলে। কালার কত সুন্দর, গ্রেভি একদম কত ঘন হয়েছে, ক্যাপসিকাম সব সুন্দর গোটা গোটা আছে, টমেটোও গোটা গোটা আছে। এই অবস্থায় আমি এবার এটাকে অন্য একটা প্লেটে ভগবানের জন্য সার্ভ করে নেব। দেখুন আমি অন্য প্লেটে তুলে নিয়েছি, কত সুন্দর দেখতে হয়েছে, দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এবার এটাকে আরও একটু সুন্দর করার জন্য আমি এর ওপর থেকে যে ধনেপাতা ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম ওগুলো আমি ছড়িয়ে দেবো। দেখুন কত সুন্দর লাগছে দেখতে ধনেপাতাগুলো দেওয়ার পরে। আমি আরও একটু ধনেপাতা এর মধ্যে দিয়ে দেবো, আর ওপর থেকে আমি যে তিল রেখেছিলাম সাদা তিল ওটাও একটু দিয়ে দেবো। দেখুন এবারে কত সুন্দর লাগছে দেখতে, সাদা সবুজ কত সুন্দর লাগছে দেখতে। এবার আমি তুলসীপত্র দেবো, দিয়ে ভগবানকে ভোগ নিবেদন করব।